সম্মানিত ভাইয়েরা, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষকে বলেছেন সাঈদ, আর একদল মানুষকে আল্লাহ তাআলা বলেছেন শাকী। সাঈদ যারা সৌভাগ্যবান, আর শাকী যারা দুর্ভাগ্যবান। আমরা কবর থেকে যখন জাগ্রত হব এবং বিচারের ময়দানে যখন জমা হব, তখনকার সময় আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর মানুষকে বিভক্ত করে ফেলবেন। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে যারা সাঈদ সৌভাগ্যবান, ওই মানুষগুলির দুনিয়ার জীবনে পারিবারিক জীবনের অবস্থা কেমন ছিল, আর যারা দুর্ভাগ্যবান শাকী তাদের পারিবারিক অবস্থাটা কেমন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বের সাথে জীবনের অর্থাৎ দুনিয়ার জীবনে এই অল্প সময়ে আমরা পারিবারিক জীবন কিভাবে পার করেছি, যারা সাঈদ সৌভাগ্যবান তারা কেমন ছিল, আর যারা শাকী দুর্ভাগ্যবান তাদের পারিবারিক জীবনটা কেমন ছিল, এর একটা চিত্র আল্লাহ তাআলা কোরআনে অত্যন্ত পরিষ্কার ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে একদল মানুষ হলো সাঈদ মানে সৌভাগ্যবান, সাঈদ মানে, আর একদল মানুষ হলো শাকী মানে দুর্ভাগ্যবান। সম্মানিত দ্বীনি ভাইরা, যারা সৌভাগ্যবান সাঈদ, বিচারের দিবসে তাদের এই সৌভাগ্যের প্রথম আলামত, আবার বলছি, যারা সৌভাগ্যবান সাঈদ এই মানুষগুলির কিয়ামতের ময়দানে তাদের সৌভাগ্যের প্রথম আলামত, তাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেবেন। আর যারা শাকী দুর্ভাগ্যবান, তাদের দুর্ভাগ্যের চূড়ান্ত পরিণাম হিসাবে প্রথম যে আলামত প্রকাশিত হবে কিয়ামতের ময়দানে, সেটা হলো তাদেরকে বাম হাতে আমলনামা দেয়া হবে। এই ডান হাতে আমলনামা এবং বাম হাতে আমলনামার বিষয়টি ছোটবেলা থেকেই কম বেশি আমরা শুনে আসছি, ঠিক না? ডান হাতে আমলনামা, বাম হাতে আমলনামা, বিষয়টা একেবারে স্বাভাবিকভাবেই আমরা আলেম ওলামা, বাবা মা নানান সময় শুনে আসছি। কিন্তু ব্যাপারটা যত শুনতে সহজ, কিন্তু এর সাথে যেসব কারণে এটা ঘটবে সেই ব্যাপারগুলি মোটেই সহজ কোনো বিষয় না, অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে প্রথম কথা, একদল মানুষ তাদেরকে আল্লাহ বলেছেন সাঈদ মানে, মাশাআল্লাহ জবাব দিলে আপনাদের ইলম, কোরআনের ইলমগুলো জমা হতে থাকবে। আরেকদল মানুষকে আল্লাহ তাআলা বলেছেন শাকী দুর্ভাগ্যবান। যারা সাঈদ সৌভাগ্যবান, এই মানুষগুলি কিয়ামতের ময়দানে তাদের সৌভাগ্যের প্রথম আলামত কি? ডান হাতে আমলনামা পাওয়া। আর যারা শাকী দুর্ভাগ্যবান, তাদের এই দুর্ভাগ্যের কিয়ামতের ময়দানে তাদের দুর্ভাগ্যের চরম কষ্টদায়ক পরিণতির প্রথম আলামত হলো বাম হাতে আমলনামা দেয়া। চলুন দেখি আল্লাহ তাআলা কি বলছেন। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية। অতঃপর যাদেরকে তাদের আমলনামা, যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যাকে তার ডান হাতে আমলনামা দেয়া হবে, এই আমলনামা লাভ করবার পরে
এই ব্যক্তি এই ফয়সালা আসতেছে এইটা বুঝে ফেলবে যে তার পরবর্তী পরিণাম শুভ, অর্থাৎ এর পরের ধাপ তার জন্য অপেক্ষা করছে জান্নাত। ডান হাতে আমলনামা পাওয়ার পরে সে বুঝতে পারবে যে আমি আল্লাহর এই আদালতে আজকে পার পেয়ে যাব। লোকটা দৌড়ে তার আপনজনদের কাছে চলে যাবে আমলনামা নিয়ে এবং গিয়ে বলবে ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া, এই নাও ভাই আমার আজকে যে রেজাল্ট বের হয়েছে, এই যে আমার আমলনামার সমস্ত ফলাফল, এইটা তোমরা একটু পড়ে দেখো। সুবহানাল্লাহ বলুন। আপনজনদের কাছে দৌড়ে যাবে। কোন প্রকৃতির লোকেরা? যারা সাঈদ, যারা সাঈদ সৌভাগ্যবান। আর সঙ্গেই একটা কথা তাদের সামনে সে বলবে, যিনি ডান হাতে আমলনামা পাইলেন তিনি বলবেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম। সুবহানাল্লাহ বলুন। কথাটা মনে রাখবেন বাংলা, আমি জানতাম যে আমার এই হিসাবের মুখোমুখি আমাকে হইতে হবে। সুবহানাল্লাহ বলুন। কোথায় বসে জানতেন? হ্যাঁ, দুনিয়ায় বসে। কোথায় জানতেন? চিৎকার করে বলে উঠবে হা মুকরাউ কিতাবিয়া, এই নাও আমার আমলনামা, তোমরা একটু পড়ো। এইটা আমার কাছে হঠাৎ আসা কোনো বিষয় না। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তোমাদের সঙ্গে দুনিয়ায় যে জীবনটা পার করেছিলাম সেই সময় আমি জানতাম আমার এই হিসাবের মুখোমুখি হইতে হবে। প্রথম কথা মনে রাখুন, খুবই গুরুত্বপূর্ণ। সাঈদ লোকেরা আমলনামা পাইল, চলে গেল, এই নাও আমার আমলনামাটা পড়ো। এইটা অনাকাঙ্ক্ষিত ভাবে হঠাৎ করে কল্পনাতীত ভাবে আমার কাছে এসে গেছে, ব্যাপারটা এইরকম না। তাহলে ব্যাপারটা কেমন? আমি জানতাম যে এই আমলনামার, অর্থাৎ আমি পৃথিবীতে যা কিছু করছি এর জন্য যে রেকর্ড তৈরি হচ্ছে, আমার সারা জীবনের যে আমলনামাটা তৈরি হচ্ছে, এই হিসাব আমাকে আল্লাহর দরবারে দিতে হবে। এইটা আমি কি জানতাম। এই জানতাম এর অর্থ কি? আমি নামাজ না পড়ে ঘুমাতাম, মিথ্যে বলতাম, হারাম খাইতাম, জানতাম এর অর্থ কি? এই যে হিসাব হবে এইটা আমি জানতাম। এজন্য দুনিয়ার জীবনে আগেই আমি আমার রবকে ভয় করার রাস্তা অবলম্বন করেছি। আমার ভাইয়েরা, কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। প্রথম হলো সৌভাগ্যবানের আলামত হলো ডান হাতে আমলনামা পাওয়া। আর ডান হাতে আমলনামা পাওয়ার প্রথম ফল হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাবকে বড় সহজ করে দিবেন। বুঝে আসে নাই? সৌভাগ্য এটার প্রথম আলামত কি? ডান হাতে। আর ডান হাতে আমলনামা পাওয়ার প্রথম ফলাফল ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার হিসাবকে একেবারে সহজ করে দিবেন, একেবারে সহজ করে দিবেন। এরপরে আল্লাহর এই বান্দা ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। দুনিয়ায় যখন কোন বাচ্চা ছেলেরা, সন্তানেরা কোন প্রতিষ্ঠানে পরীক্ষার পরে ভালো রেজাল্ট করে আর সেই রেজাল্ট শিটের খবর নিয়ে মা বাবার কাছে দৌড়ায় যায় আর আনন্দ সহকারে উৎফুল্লতার সঙ্গে মা বাবাকে বলে, বাবা এই দেখো আমি এই রেজাল্ট করেছি। সন্তান মাকে জড়ায় ধরে, বাবাকে জড়ায় ধরে, জড়ায় ধরে বলে, বাবা এই দেখো আমি এই রেজাল্ট করেছি, এই ফলাফল করেছি। ঠিক একইভাবে এই মানুষগুলি ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এরা তাদের পরিবারের কাছে দৌড়ে যাবে খুঁজে খুঁজে। যেই মানুষগুলি তার পরিবারের জান্নাতি হয়েছে
তাদের কাছে দৌড়ে যাবে আনন্দ সহকারে। তারা এইভাবে প্রকাশ করতে থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন আজ কিয়ামতের ময়দানে আমাদেরকে সফল করে দিয়েছেন। দুইটা দৃশ্যের কথা বলছি, দুইটা কথা বলেছি এতক্ষণ। এক, যারা সৌভাগ্যবান তারা সৌভাগ্যের প্রথম আলামত কি, আর দ্বিতীয় সে যে সৌভাগ্যবান এর প্রথম ফলাফল হলো তার হিসাব কি হবে, সহজ হবে এবং তার পরিবারের কাছে ছুটে যাবে কিভাবে, আনন্দ সহকারে। কিভাবে আনন্দ সহকারে। এবার আসুন এর বিপরীত দৃশ্য, যাদেরকে আল্লাহ কোরআনে শাকী দুর্ভাগ্যবান বলেছেন তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন। এই বাম হাতে আমলনামা পাওয়াটাই প্রমাণ করবে লোকটা দুর্ভাগ্যবান। শাকী প্রথম গ্রুপ কি, সাঈদ। দ্বিতীয় গ্রুপ কি, শাকী মানে দুর্ভাগ্যবান। এই দুর্ভাগ্যের প্রথম আলামত কি, বাম হাতে আমলনামা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার জীবন আসান হয়ে যাবে। ব্যাপারটা এরকম না। চূড়ান্ত পর্যায়ে দুর্ভাগ্যের আলামত, সবাইকে যখন আমলনামা দেয়া হবে এই গুনাহগারেরা, এই পাপীরা, কাফির, মুশরিক, মুনাফিক এবং এই পাপাচারীরা যখন আমলনামা দেয়া হবে তারাও স্বাভাবিকভাবে ডান হাতটা এরকম প্রসারিত করবে। খেয়াল করুন, কোন হাত প্রসারিত করবে? নেককার যারা তারাও ডান হাত প্রসারিত করবে, আর যারা বদকার তারাও ডান হাতটারে প্রসারিত করবে। কেন? আমলনামা এটা গ্রহণ করবার জন্য ডান হাত এরকম প্রসারিত করবে। আমার মুমিন ভাইয়েরা, ডান হাত প্রসারিত করবার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা তার ডান হাতটাকে ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলবেন। এরপরে তার হাতটাকে গলার সঙ্গে এরকম ঝুলিয়ে দিবেন। এরপরে এই বাম হাতটাকে খুলে ফেলে পেছনের দিকে নিয়ে যাবেন, পিঠের দিকে, এবং সেই জায়গায় তাকে আমলনামা দেওয়া হবে। কোরআনে আল্লাহ সূরা আল ইনশিকাকে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। তার বাম হাতটাকে ঘুরাইয়া পিছনের দিকে নিয়ে, খুবই তাৎপর্যপূর্ণ কথা। মুমিনকে তো ডান হাতে দেয়া হলো সামনের দিকে, বদকারকে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের দিকে হাত নিয়ে পিছন দিক থেকে আমলনামা দেয়া হবে। তখন সে বড় আফসোসের সঙ্গে লোকটা বলে উঠবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় দুর্ভাগ্য আমার, যদি আমাকে আমার এই হিসাবটা না দেয়া হতো তাহলেই ভালো হইতো। এরপরে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আমি যদি আমার গোটা জীবনের এই হিসাব কিতাবগুলো না জানতাম তাহলেই ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হ্যাঁ, আমার দুর্ভাগ্য, আমার এই মরণটাই যদি শেষ হয়ে যেত। কোন মরণ? এই যে আমরা দুনিয়া থেকে মরবো, সে বলবে, হায় রে, যদি এই মরণটাই আমার শেষ হতো, তার মানে মরেছি তো শেষ। আবার যদি কবর থেকে জাগ্রত না হতাম, মরণটাই যদি শেষ হতো তাহলে আমার জন্য ভালো হতো। এবার লক্ষ্য করুন, গুনাহগার, পাপী, কাফির, মুশরিক, এইসব মুনাফিক যারা পৃথিবীতে চোখ কান বন্ধ করে সম্পদের পাহাড় স্তূপ করেছিল, পাহাড় বানিয়েছিল, অর্থ ছাড়া তাদের জীবনে দ্বিতীয় আর কোন ধরনের চিন্তা চেতনা ছিল না, কোন স্বপ্ন ছিল না, চাওয়া পাওয়াও ছিল না। শুধু লাগবে কি? টাকা, মাল, সম্পদ। সে তখন আফসোস করে বলবে, বাম হাতে আমলনামা
যে লোকটা পেল সে বলবে মা আগনা আন্নি মালিয়া, হায় দুর্ভাগ্য আমার, আমার সম্পদ আমার কোনো উপকারে আসলো না। সারা জীবন ধরে সম্পদের পাহাড় বানিয়েছিলাম, কিন্তু আজ এই কিয়ামতের ময়দানে সম্পদ আমার সামান্য কোনো উপকারেও আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি এই ছিলাম সেই ছিলাম, দুনিয়ায় বিশাল বড় রাজত্ব আমার ছিল, আমার ক্ষমতা ছিল, আমার কথায় সব উঠা বসা করত, আমি যা বলতাম সেটাই হতো। কিন্তু কি আশ্চর্য, কি বিস্ময়কর, কি দুর্ভাগ্য আমার। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সেই ক্ষমতা ধ্বংস হয়ে গেছে। সম্পদ নাই, কথা বলুন, সম্পদ নাই, ক্ষমতাও নাই, দুটো কথা বলুন, সম্পদ নাই আর ক্ষমতাও নাই। সম্পদের জন্য আমি দিন রাতকে একাকার করেছিলাম, আর ক্ষমতার জন্য আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। কি ভালো কি মন্দ এগুলোর কোনো পরোয়াই আমি করিনি, যা মনে চাইছে সেটাই করেছি। লাগবে আমার দুটো জিনিস, কি? টাকা, ক্ষমতা, দুটোই আমার শেষ হয়ে গেল। দ্বিতীয় দৃশ্য, প্রিয় ভাই সব লক্ষ্য করুন, একটা দৃশ্য, যারা সৌভাগ্যবান সাঈদ তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা ডান হাতে পাওয়ার পরে প্রথম ফলাফল কি? প্রথম ফলাফল কি? হিসাব সহজ হয়ে যাওয়া। দুর্ভাগ্যবানদের দুর্ভাগ্যের প্রথম আলামত কি? বাম হাতে, এবং বাম হাত বলতে কোন জায়গায় দেয়া হবে? পেছনের দিকে। আর পেছনের দিকে পাওয়াটাই প্রমাণ করবে লোকটা দুর্ভাগ্যের চরম সীমানায় পৌঁছে গেছে। এরপরে সে আফসোসের কথা বলবে। এবার দ্বিতীয় দৃশ্যটা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতাসাআলুন ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামূম ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউ ইন্নাহু হুয়াল বাররুর রহিম। ডানপন্থীরা, ডান হাতে যারা আমলনামা লাভ করলো, আল্লাহ হিসাবকে সহজ করে দিলেন, হুকুম করলেন ফেরেশতাদেরকে এদেরকে জান্নাতে নিয়ে যাও। জান্নাতে প্রবেশ করলো। এবার একে অপরের দিকে তারা পরস্পর মুখোমুখি হয়ে দুনিয়ার জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনায় নিয়ে আসবেন। কারা? জান্নাতীরা। তারা বলবেন ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতাসাআলুন, একে অপরকে জিজ্ঞেস করবেন মুখোমুখি হয়ে, আমরা এই সৌভাগ্যের অধিকারী কেমনে হইলাম? কথা বুঝে আসে না? কেমনে আজকে আমরা এই সৌভাগ্যের অধিকারী হইলাম? তখন জবাবে বলবে ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন। সবথেকে গুরুত্বপূর্ণ কথা এটা। তারা বলবে আমরা ইতিপূর্বেই দুনিয়ার জীবনে, আমরা ইতিপূর্বেই দুনিয়ার জীবনে আমাদের পরিবারের মধ্যে ভীত সন্ত্রস্ত ছিলাম, পরিবারের মধ্যে আমরা ভীত ছিলাম। ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামূম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করেছেন এবং জাহান্নামের আগুনের শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউ, ইতিপূর্বেই আমরা আল্লাহকে ডাকতাম। সুবহানাল্লাহ বলুন। ইতিপূর্বেই আমরা আল্লাহকে ডাকতাম। আমার মুমিন ভাইয়েরা, এই দুই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলেছেন, জান্নাতীরা স্মরণ করবে দুনিয়ার জীবনে আমাদের যে পরিবার ছিল, আমাদের এই পরিবারের সদস্যরা আমরা বলগাহীন জীবন যাপন করি নাই। আমরা যে আল্লাহর উপর ঈমান এনেছিলাম, সেই ঈমানের দাবিতে গোটা পরিবার আমরা দ্বীনের চর্চা করেছি, ইসলামকে মেনে চলেছি। বাবা আমি নামাজ না পড়লেই বকা দিবেন,
এই ভয় আমাদের ছিল। মা অন্যায় করলে ছাড় দেবেন না, এই ভয় আমাদের ছিল। বাবা মিথ্যে বলতেন না, এই জন্য যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বোন বেপরদায় চলতো না, এই জন্য যে বেপরদায় চলা নারীদেরকে জাহান্নামে মর্মন্তুদ শাস্তি দেয়া হবে। এইভাবে আমাদের গোটা পরিবার কি করতাম? ভীত ছিলাম। কার ভয়? গোটা পরিবার কি ছিলাম? ভালো করে বুঝুন, গোটা পরিবারটা কি ছিলাম? ভীত ছিলাম। কার ভয়? অর্থাৎ একটা দ্বীনি পরিবার, যেই পরিবারের প্রত্যেক সদস্য একে অপরকে আল্লাহর জন্য পাহারাদারি করে। ওই পরিবারের মধ্যে নামাজ কেউ না পড়লে সঙ্গে সঙ্গে আরেকজন শুধরায় দেয়। ওই পরিবারে যদি কেউ হঠাৎ মিথ্যে বলে বসে, সঙ্গে সঙ্গে আরেকজন বলে দেয় মিথ্যে বলা কবিরা গুনাহ, তুমি মুমিন হিসাবে মিথ্যে বলতে পারো না। জান্নাতের এই মানুষগুলি তখন বলবে, ইতিপূর্বে আমরা আমাদের পরিবারের মধ্যে ভীত সন্ত্রস্ত ছিলাম, আর আল্লাহর ইবাদতের ব্যাপার সেইটা তো আমাদের কাছে নতুন না। ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউ, ইতিপূর্বে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতাম, তার মানে আল্লাহর হুকুম আহকাম আমরা মেনে চলতাম। ইন্নাহু হুয়াল বাররুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা গুণের কদরকারী, মহান, দয়াময়। প্রিয় ভাই সব, কোরআনের এই আয়াতগুলি সৌভাগ্যবানদের দুনিয়ার জীবন কিভাবে যাপন করেছে, পারিবারিক জীবন কেমন ছিল, এর পরিষ্কার ধারণা আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। এই পরিবারটা দুনিয়ার জীবনে গোটা পরিবার মিলে এক মহান সত্তাকে ভয় করে চলেন। তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? এবার দেখুন দ্বিতীয় দৃশ্য। যারা শাকী, দুর্ভাগ্যবান, যাদেরকে বাম হাতে আমলনামা দেয়া হবে, আর আমলনামা পাইয়া আমলনামা দুর্ভাগ্যের আলামতগুলো দেখে বলবে, হায় আফসোস, আমার যদি আমলনামা না দেয়া হতো, যদি আমার হিসাব আমি না জানতাম, মরণ যদি আমার শেষ হয়ে যেত, সম্পদ আমার কোনো উপকারে আসলো না, আর ক্ষমতাও আমার শেষ হয়ে গেল। এই মানুষটাদের এদের জীবন কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাম হাতে আমলনামা দেওয়ার পরে তাদের অবস্থা দাঁড়াবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। তারা মৃত্যুকে আহ্বান করতে থাকবে। একটা মৃত্যু না, বহু মৃত্যুকে ডাকতেই থাকবে, বারবার তারা মৃত্যুকে ডাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা, একবার মরণে ডাকিস না, ওয়াদউ সুবুরান কাসীরা, বহু মরণকে ডাক। কারণ তারা মরবেও না আর বাঁচবেও না। জাহান্নামের আগুন আল্লাহ তাদেরকে জ্বালাতেই থাকবেন। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা জাহান্নামে প্রবেশ করবে। ওয়ায়াসলা সাঈরা, এরপরে আল্লাহ বললেন, দুনিয়ার জীবনে এই মানুষগুলি তাদের পরিবারে কেমন ছিল খেয়াল করুন। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর। এরা দুনিয়ার জীবনে পরিবারের মধ্যে তারা আনন্দিত ছিল। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর, এই বাম হাতে আমলনামা পাওয়া দুর্ভাগ্যবান লোকটা ধারণা করত যে কিছুতেই তাদেরকে কবর থেকে জাগ্রত করা হবে, আর কবর থেকে করবে না। দুইটা কথা আল্লাহ বললেন। এরা তাদের পরিবারের মধ্যে আনন্দিত ছিল। কি ছিল? ভালো করে বুঝুন, বাম হাতে আমলনামা পাওয়া শাকী দুর্ভাগ্যবান লোকটার দুনিয়ার চিত্র। এরা দুনিয়ার জীবনে পরিবারে কেমন ছিল বলেন সবাই? আনন্দিত ছিল। কি ছিল? মুমিন ব্যক্তি দুনিয়ার জীবনে পরিবারের মধ্যে কেমন ছিল? ভীত ছিল। আর বাম হাতে আমলনামা পাওয়ার লোকটা দুনিয়ার জীবনের চিত্র কি কেমন ছিল? আনন্দিত ছিল। আর সে বিশ্বাস করত কবর থেকে কিছুতেই পুনরায় তাকে উঠানো হবে না। এবার লক্ষ্য করুন, চারদিকে আমাদের মুসলিম নামে অসংখ্য পরিবার, তাদের জীবনের মধ্যে ঢুকলে, পারিবারিক দৃশ্য দেখলে বোঝার কোনো উপায় নাই এরা কোনোদিন মরবে। তাদের জীবনের চিত্র দেখলে মনে হয় এই পৃথিবী থেকে তাদেরকে কেউ কোনোদিন মরণ দিতে পারবে না। আল্লাহরে ভয় করার কোনো দৃশ্য সেখানে নাই। কেউ তো গাঁজা খায়,
কেউ তো মদ খায়, কেউ তো জিনা করে, কেউ তো মানুষকে ঠকায়, কেউ সুদের কারবার করছে, কেউ ঘুষ দিয়ে অর্থের পাহাড় করছে। এইভাবে প্রত্যেকটা সদস্য আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে আছে। কিন্তু এই লিপ্ত হওয়ার পরে তারা দুনিয়ার জীবনটাকে মনে করে এটা ভোগ করার জায়গা, কোন রকমের দোষ ত্রুটি মনে করে না। ভাইয়ের সামনে বোন অত্যন্ত নোংরা কাপড় পরে ঘুরছে, বাবা মার সামনে একটা ছেলে বাইরে থেকে অবৈধ একটা মেয়েকে নিয়ে ঘরে ঢুকছে, আবার মা বাবাও সেই রকমের। তাদের জিন্দেগির দিকে তাকালেও বোঝার উপায় থাকে না তাদের মধ্যে মনুষ্যত্বের বোধ আছে কিনা। আছে কিনা বলেন? এরকম পরিবার নাই? বুড়ো হয়ে গেছে ছেলে, তখনও বাবা মনে করে এখন নামাজ পড়ার বয়স হয় নাই। মেয়ে সারা দুনিয়ায় পশুদের মতো বিচরণ করছে, অসংখ্য যুবক ছেলে নষ্ট করে দিচ্ছে। তখনও বাবা মা আশা করে এখনো পর্যন্ত বুঝ হওয়ার বয়স হয় নাই, বড় হইলে ভালো হয়ে যাবে। আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মানুষগুলো দুনিয়ার জীবনে তারা আনন্দিত ছিল পরিবারের মধ্যে, তাদের দর্শন ছিল নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ভাগ। বহু দূরের কথা, তাদের দর্শন ছিল দুনিয়ার জীবনটারে ভোগ করা। ও মুমিন ভাইরা, কোরআনে আল্লাহ সূরা মুহাম্মাদে বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা কাফের তারা খায় ভোগ করে যেমন ভাবে চতুষ্পদ প্রাণীরা খায়, ঠিক এই মানুষগুলোর দৃশ্য এমন, তাদের কাছে হালাল আর হারামের কোনো পরোয়া নাই। অথচ তারা বলে আমরা ঈমান এনেছি কার উপরে? কিন্তু সে আল্লাহর ভয়ের কোনো দৃশ্য তাদের মধ্যে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ধর, ফেরেশতাদেরকে বলবেন ধরো আর বেরি বানায় দাও, সুম্মাল জাহিমা সাল্লু, এরপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়। এরপর 70 গজ দীর্ঘ একটা শিকল দেওয়া রে বাপ। কারণ ও কি মনে করেছে ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর, কিছুতেই আর কবর থেকে জাগ্রত করা হবে না। বালা, অবশ্যই জাগ্রত করা হবে। কে বলেছে? কে বলেছে? বালা, অবশ্যই। ইন্নাহু কানা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, নিশ্চয়ই এই জালিম জানতো না ওর রব ওর সমস্ত কর্ম সম্পর্কে তিনি চক্ষুষ্মান ছিলেন, তার চোখের সামনে এগুলো সংঘটিত করেছে। কে বললেন? কে বলবেন? জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। অপর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামাটা দিবে, তারা আমলনামা পেয়ে আনন্দিত হয়ে পরিবারের কাছে ফিরে যাবে। আনন্দিত হবে কোন জায়গায়? জান্নাতে। আর তারা বলবে আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিয়েছেন। এর কারণ হইল আমরা দুনিয়ায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতাম, আর পরিবারের মধ্যে আমরা আল্লাহর ভয়ের চর্চা করতাম, আল্লাহর দ্বীনকে মেনে চলতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতের সমস্ত নাজ নেয়ামতগুলি তার সামনে রেখে দিয়ে এরপরে ঘোষণা করা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খাও, আর পান করো তৃপ্তি সহকারে তোমরা দুনিয়ার জীবনে যে এই আখিরাতের জীবনের জন্য নেক প্রেরণ করেছিলে, আমারে ভয় করেছিলে, নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, দান সাদাকা করেছিলে, মিথ্যে বলেছিলে না, হারাম খাওনি, ঘুষ খাও নাই, সুদ খাও নাই, ব্যভিচার করো নাই। এই সব নেক আমলের কারণে আমার এই জান্নাতে খাওয়ার পান করো তৃপ্তি সহকারে। এবং খাওয়ার পান করা আর নাজ নিয়ামতের বিষয়টা থাকবে এমন, আল্লাহ তাআলা ঘোষণা দিবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমাদের জন্য তোমাদের মন যা চায় সেটাই আছে। কি চায়?
ও আমার জান্নাতি বান্দারা, তোদের মন যা চায় সেটাই এখানে আছে, আর তোরা যা দাবি করবি সেটাও আমি আল্লাহ তাআলা তোদেরকে দেব। এটা আমার পক্ষ থেকে তোমাদেরকে আপ্যায়ন হিসাবে। কারণ আমি জানিয়ে দিয়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলবে আল্লাহ আমাদের রব, এরপরে এই ঘোষণার উপরে যারা মজবুত থাকবে তাদের জন্য এই নাজ নিয়ামতগুলি দেয়া হবে। তোমরা বলেছিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঘোষণার পরে খাবারের কষ্ট ছিল কিন্তু হারাম খাও নাই, জীবনের লড়াই ছিল, দৌড়ঝাঁপ ছিল, মেহনত ছিল, কিন্তু এই অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দাও নাই। কি করব, প্যান্ট ভালো না, কাপড় ভালো না, চাকরি করি তো সেখানে নামাজ পড়া কঠিন, এই সব কথাবার্তা তোমরা বলো নাই। তোমরা ঠিক সেই জায়গায় কর্ম করেছো যেখানে আমি আল্লাহরে ভয় করা যাবে, আর যেই কর্ম আমার থেকে তোমাকে দূর করবে সেখান থেকে তুমিও দূর হয়ে গেছো। এই যে কাজ করেছিলে, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নিয়ামত রাজি দিয়ে বলবেন, এই সব কিছু দয়াময় ক্ষমাকারী রবের পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়ন। এরপরে আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, এবার ওদেরকে জিজ্ঞেস করুন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা লাহুম ফীহা মা ইয়াশাউনা খালিদিন কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা। আল্লাহ তাআলা বলেন, নবী এবার আপনি বলুন, এই যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, শাস্তির মুখোমুখি হবে, এইটা উত্তম নাকি এইটা উত্তম যে চিরস্থায়ী জান্নাত দেয়া হবে, যার প্রতিশ্রুতি মুত্তাকীদেরকে দেয়া হচ্ছে, তাদের জন্য থাকবে সেখানে প্রতিদান এবং অত্যন্ত সুন্দর জায়গা ফিরে যাবার, তাদের জন্য থাকবে যা তাদের মন চাইবে তাই, চিরদিন সেখানে থাকবে। আর আপনার রবের উপরে এইটা এমন ওয়াদা যা তিনি অবশ্যই পালন করবেন। সুবহানাল্লাহ বলুন। এইটা উত্তম না জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে সেইটা উত্তম? কে বলেছেন? আলোচনা শেষ। কি বুঝাতে চেয়েছি? একদল মানুষ সাঈদ মানে সৌভাগ্যবান, আর একদল মানুষ শাকী মানে দুর্ভাগ্যবান। যারা সাঈদ, কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানে জমা হবে, তখন যারা সাঈদ তাদের সৌভাগ্যের প্রথম আলামত কি? ডান হাতে, আর ডান হাতে আমলনামা পাওয়ার প্রথম ফলাফল কি? হিসাব সহজ হয়ে যাওয়া। হিসাব সহজ হওয়া মানে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। আরেক শ্রেণী যারা শাকী, দুর্ভাগ্যবান, কিয়ামতের ময়দানে তাদের দুর্ভাগ্যের প্রথম আলামত কি? আর বাম হাত আমলনামা কোথায় দেয়া হবে? এই মানুষটা আফসোস করে বলবে, দুনিয়ার জীবনে এই 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 আমার ছিল, সব শেষ হয়ে গেল। সৌভাগ্যবান আর দুর্ভাগ্যবানদের দুনিয়ার জীবনের পারিবারিক চিত্র, যার মাধ্যমে তারা এই দুর্ভাগ্য বা সৌভাগ্যবান হলো। সাঈদরা, সৌভাগ্যবানরা দুনিয়ার জীবনে তাদের পারিবারিক দৃশ্য হলো তারা একে অপরকে সতর্ক করে, একজনকে ভয় করে চলবার ব্যাপারে। তিনি কে? আর দুর্ভাগ্যবানেরা দুনিয়ার জীবনে বলগাহীন জীবন যাপন করে। পশুদের যেমন নৈতিক কোনো বোধ নাই, এই মানুষগুলো বাশার নামে খ্যাত হওয়া সত্ত্বেও, মানুষ নামে পরিচিত হবার পরেও তাদের জিন্দেগি ও কোরআনে বর্ণিত চিত্র অনুযায়ী পশুদের মতো খায়, ঘুমায়, তারপরে পেশাব পায়খানা করে, কামাই করে খায়। কামাই কোন জায়গা থেকে করলো? হালাল না হারাম? যা খাইলো হালাল না হারাম? যা দেখলো হালাল না হারাম? এই ব্যাপারে কোনো পরোয়া নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে স্মরণ করায় দেবেন, এরা দুনিয়ার জীবনে বলগাহীন জীবন যাপন নিয়ে খুব খুশি ছিল। তাদের দর্শন ছিল যে তোমরা দুনিয়ার জীবনটারে ভোগ করে নাও, ওই আখিরাত বহু দূরের ব্যাপার। সম্মানিত হাজিরিন, বক্তব্য শেষ। আমরা যারা সৌভাগ্যবান হতে চাই, তাদেরা নিজেদের খেয়াল খুশি মতো আল্লাহরে ডাকতে চাইলে আল্লাহরে পাওয়া যাবে না। আল্লাহ এবং তার রাসূল যে পথটা দেখিয়েছেন, ওই পথেই পরিবারের মধ্যে ইসলামকে চর্চা করতে হবে।
বুড়া হওয়ার পরে একেবারে দাড়ি মোষ সব পাইকে টাইকে যাবে, অথর্ব হয়ে যাব, কোনোই কাজে আসবে না। নারী ভোগ করা শেষ, মদ খাওয়া শেষ, জেনা করা শেষ, চুরি করা শেষ, বাটপারি করা শেষ, যত অপরাধ আছে সব পরিপূর্ণ করার পরে এখন অপরাধ করবারই আর শক্তি নাই। এখন তসবিহ নিয়ে আমি রওনা করলাম, বৃন্দাবন যাচ্ছি ভালো হবার জন্য। আপনি কেমনে বুঝলেন যে এই সৌভাগ্য আপনার হবে যে আপনি তওবা করবেন? হতে পারে আপনি আমি যখন এটা ভাবছি পেছনেই মালাকুল মউত দাঁড়ানো আছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।